হ্যালো এভরিওয়ান, পূজা চন্দা শিবমস মাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল এগ চাও। তোমরা শর্টে নিশ্চয়ই দেখেছো, বা ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এগ চাও বানানোর জন্য প্রথমেই আমি যে ভেজিটেবলগুলো কেটেছি সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট আমি পোট্যাটো থেকে স্টার্ট করছি। বেটা আলু, একদম ছোটো সাইজেরই আলু আমি নিয়েছিলাম। তো আলু, বিনস, পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা রসুন নিয়েছি, ঠিক আছে? এটা রসুন, এটা আদা, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, আর মাঝখানে রয়েছে গাজর। এই ভেজিটেবলগুলো আমি দেবো। আর চাউমিন করতে তো চাউমিন, দুটো ডিম নিয়েছি আর দুটো ম্যাজিক মশলা নিয়েছি, দেখো, ম্যাজিক মশলা। আর লাগবে সাদা তেল আর নুন। একটা ফুটন্ত গরম জলে জলটা অলরেডি আমি একটু আগে বসিয়েছি, একটু সাদা তেল দিয়ে দেবো, জাস্ট আমার আন্দাজে 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো অ্যাড করব। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। দেখো, আমার চাউমিনটা অলমোস্ট হয়ে গেছে 50%। এবার আমি চাউমিনটাকে ঝুড়িতে দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে? এবার আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, যাতে এটা লেগে না যায়। তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, আমার আন্দাজে এটা 1 টেবিল স্পুন। দুটো ডিম আমি একটুখানি নুন দিয়ে প্রথমে ভেজে তুলে নেব। দেখো অলমোস্ট আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে ঝুরঝুর করে, ঠিক আছে? কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সরঞ্জামগুলো দেব। প্রথমে আমি আদা রসুন চপটা দিয়ে দিলাম। আদা রসুনের চপটা যদি আমি চাউমিনে দিই তাহলে চাউমিনের টেস্টটা একটু বেড়ে যায়, সেই কারণেই দেওয়া। হালকা মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। হাই ফ্লেমে থাকবে আমার গ্যাস ওভেনটা। তারপর আমি এই গাজরটা দিয়ে দেবো। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর একে একে আমি বিনস দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা একটু লো করে দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা দিয়ে দেবো। কারণ ভাজাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার ভাজাটা একদম রেডি।
যেহেতু পেঁয়াজটা দিয়েছি তাই জন্য আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভাজাটা একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাস কিন্তু লো ফ্লেমেই থাকবে, ঠিক আছে? আমি হাফটা মতো চাউমিন প্রথমে দেব। এর মধ্যে একটু ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেব। আমি চাউমিন করার সময় নুন দিয়েছিলাম, তাও যখন আমি সাজিয়ে দিচ্ছি তখন একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি বাকি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু আমি সে আগের বারের মতোই এটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে দিচ্ছি। নিয়ে বাকি ডিমের ভুজিয়াটা যা আমার কাছে রয়েছে আমি সেটা একটু একটু করে দিয়ে দিলাম। আর একটা ম্যাজিক মশলা দেবো এর মধ্যে। আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু সামান্য মতো জল দিয়ে দেবো চারদিকটা। দিয়ে এবার আমি নাড়াবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার চাউমিন রেডি পুরো। এই চাউমিনটা বাচ্চাদেরকে টিফিনেও করে দেওয়া যেতে পারে স্কুলের জন্য। খালি লঙ্কাটা অ্যাভয়েড করতে হবে, কারণ ওরা ঝাল একদমই খেতে পারবে না। আর আমরা বড়রা খাবো বলে আমি এতে লঙ্কা দিয়েছি, কারণ আমার বর ঝাল খেতে ভীষণ ভালোবাসে, তার জন্যই দেওয়া। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমার চাউমিন পুরো রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও। থ্যাংক ইউ।